পশ্চিমবঙ্গে যবে থেকে এসআইআর ঘোষণা করা হয়েছে তারপর থেকে বিবাহিত মহিলাদের নিয়ে কিন্তু আপনারা অনেক কমেন্ট করছিলেন বা অনেক প্রশ্ন করছিলেন যে বিবাহিত মহিলারা এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবং এসআইআর ফর্ম ফিল আপ করলে রিলেশনশিপ প্রুফ হিসাবে কার নামটি দেবে, বাবার নাম দেবে না স্বামীর নাম দেবে। আর আপনারা পাশে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলি কিন্তু আপনারা করেছিলেন। আশা করি এই সমস্ত প্রশ্ন আপনাদের মনেও রয়েছে। যেমন প্রথম প্রশ্ন আপনারা করেছেন, আপনার বিয়ে হয়ে গেছে, অর্থাৎ একজন মহিলার বিয়ে হয়ে গেছে কিন্তু তার ভোটার কার্ডটি ট্রান্সফার করা হয়নি, সেক্ষেত্রে এসআইআর ফর্মে তিনি কিভাবে ফিল আপ করবেন বা এসআইআর ফর্মে কার নামটি তিনি দেবেন। পরবর্তী 2 নাম্বার, বিয়ে হয়েছে কিন্তু বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গাতেই ভোটার কার্ড রয়েছে, সেক্ষেত্রে তার কি সমস্যা হবে এবং তিনি কোন জায়গা থেকে ভোটার কার্ডের যে এসআইআর ফর্ম সেই ফর্মটি ফিল আপ করবেন। পরবর্তী 3 নাম্বার, বিয়ের পর ভোটার কার্ড আপনি তৈরি করেছেন, তার আগে আপনার ভোটার কার্ড ছিল না, সেক্ষেত্রে এসআইআর ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন। পরবর্তী 5 নাম্বার, স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন। এবং পরবর্তী, স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু স্ত্রীর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এবং 7 নাম্বার, ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রে এসআইআর ফর্মে আপনি কার নাম লিখবেন, অর্থাৎ যে সমস্ত মহিলার ডিভোর্স হয়ে গেছে তারা এসআইআর ফর্মে কার নাম লিখবেন। এবং আরো একটি পয়েন্ট রয়েছে, যদি কোনো মহিলার স্বামী মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে আর এই সমস্ত প্রশ্ন আশা করি আপনাদের প্রত্যেকের মনেই রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার এক এক করে আপনাদের যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আপনারা প্রশ্ন করেছেন, একজন মহিলার বিয়ে হয়েছে কিন্তু তার ভোটার কার্ডটি ট্রান্সফার করা হয়নি, সেক্ষেত্রে তিনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন বা তার ফর্ম ফিল আপ করতে কোথায় যেতে হবে। তো ধরুন কোনো একজন মহিলা বিবাহ সূত্রে শ্বশুর বাড়ি চলে এসেছেন কিন্তু তার ভোটার কার্ডটি ট্রান্সফার করা হয়নি, তাহলে কিন্তু ইনুমারেশন যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে সেটা আপনার বাবার বাড়ির ঠিকানায় আসবে এবং আপনার বাবার বাড়ির অ্যাড্রেস থেকে কিন্তু আপনাকে এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে। যদি আপনার ভোটার কার্ডটি ট্রান্সফার না হয়ে থাকে এবং যদি আপনার ভোটার কার্ড বিয়ের আগের হয়ে থাকে, এখনো পর্যন্ত আপনি ভোটার কার্ড ট্রান্সফার করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বাবার বাড়ি সেই বাড়িতে কিন্তু এসআইআর ফর্মটা আসবে, বিএলও ফর্মটা এসে দিয়ে যাবে এবং আপনাকে সেই ঠিকানার মাধ্যমে কিন্তু এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে এবং রিলেশনশিপ প্রুফ হিসাবে আপনার বাবার নাম লিখতে হবে। পরবর্তী 2 নাম্বার, বিয়ে হয়েছে কিন্তু বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দু জায়গাতেই ভোটার কার্ড রয়েছে। অনেক মহিলার ক্ষেত্রে এইরকম রয়েছে, আগে বাবার বাড়ি ভোটার কার্ড ছিল কিন্তু বিয়ে হয়ে আসার পর আবার শ্বশুর বাড়ি থেকে তিনি ভোটার কার্ড নতুন করে অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কিন্তু সেই মহিলার দুটো ভোটার কার্ড হতে পারে 2 বিধানসভা বা 2টো বুথে রয়েছে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, কারণ বিএলও আপনার 2 বাড়িতেই কিন্তু এসআইআর ফর্মটি দিয়ে যাবে। সেক্ষেত্রে যে কোনো এক জায়গা থেকে আপনাকে নামটা কাটাতে হবে। পাশাপাশি এই বিষয়ে কিন্তু হিয়ারিংও হতে পারে যে কেন আপনি নামটি কাটাননি, সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে আপনার নামটা কাটিয়ে নেবেন, যে কোনো এক জায়গা থেকে, হয় শ্বশুর বাড়ির থেকে না হলে বাবার বাড়ির থেকে। পরবর্তী 3 নাম্বার, বিয়ের পর ভোটার কার্ড তৈরি করেছেন তার আগে আপনার ভোটার কার্ড ছিল না। এই সমস্যায় যারা রয়েছেন, অর্থাৎ এরকম যারা মহিলা রয়েছেন যারা বিয়ের পর ভোটার কার্ড তৈরি করেছেন তার আগে আপনার ভোটার কার্ড ছিল না, হতে পারে আপনি 18 বছরের আগে বিয়ে করেছেন, সেক্ষেত্রে আগে ভোটার কার্ড তৈরি হয়নি, পরবর্তী সময়ে এসে আপনার বয়সটা পূরণ হয়েছে এবং আপনি ভোটার কার্ড তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনি ইনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তো এক্ষেত্রে সমস্যা রয়েছে, পাশাপাশি এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা আপনাদের বলছি। তো যদি আপনার বিয়ের পর ভোটার কার্ড তৈরি হয়, সেক্ষেত্রে যখন আপনি ভোটার কার্ড তৈরি করেছিলেন স্বামীর ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আপনি ভোটার কার্ডটা তৈরি করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ হিসাবে আপনি স্বামীর নামটা রাখতে পারেন, কোনো রকম সমস্যা নেই। কারণ যখন আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলেন স্বামীকে রিলেশনে রেখেই কিন্তু আপনি ভোটার কার্ডটি অ্যাপ্লাই করেছিলেন, তার জন্য আপনি নির্দিষ্ট ডকুমেন্ট দিয়েই ভোটার কার্ড পেয়েছিলেন। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, আপনারও কিন্তু হিয়ারিং হতে পারে যে আপনি আদৌ ভারতীয় বাসিন্দা কিনা।
সেই জন্য কিন্তু নির্বাচন কমিশনের নির্দিষ্ট যে 11টি ডকুমেন্ট, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু বিএলওরা চাইতে পারে প্রমাণস্বরূপ হিসাবে। এমনও হয়েছে ভিন রাজ্য বা ভিন দেশ থেকে মহিলারা এ দেশে এসছেন বা এ রাজ্যে এসছেন এবং তারা বিয়ে করে নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বিএলওদের সন্দেহ যদি হয় সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই ডকুমেন্ট চাইতে পারে। নির্বাচন কমিশনের দেওয়া যে কোনো 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার কাছে চাইতে পারে। পাশাপাশি আপনি এসআইআর ফর্মে স্বামীকে রিলেটিভ দেখিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। পরবর্তী 4 নাম্বার, স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, ফর্মে কার নাম দেবেন? এবার এই সমস্যা যদি হয়, যদি আপনার স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, সেক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে। একটা হলো স্বামীর বাবা এবং মায়ের নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি রিলেটিভ দেখিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। বা এইরকমও হতে পারে আপনি আপনার বাবার নাম, অর্থাৎ মহিলাদের বাবার বাড়ির যে বাবা, সেই বাবার নাম রিলেটিভ দেখিয়ে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারেন। তবে এখানে একটা সমস্যা রয়েছে, কারণ মহিলার যদি ভোটার কার্ডটা ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ভোটার কার্ডে স্বামীর নামটা উল্লেখ থাকবে। তো এটা আমি স্পষ্ট করতে পারছি না, আমি বিএলওর সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু যেটুকু বুঝতে পারলাম, যদি স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, স্বামীর বাবা এবং মায়ের নাম অর্থাৎ আপনার শ্বশুর বা শাশুড়ির নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, সেক্ষেত্রে আপনি তার রিলেটিভ দেখিয়ে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার পরবর্তী 5 নাম্বার, স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে আছে কিন্তু আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এমন বহু মহিলা রয়েছেন যাদের স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু সেই মহিলার নাম বা বিবাহিত মহিলার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার স্বামীর যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি রিলেটিভ দেখিয়ে আপনার স্বামীকে দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন, অর্থাৎ স্বামীর নামটা রিলেটিভে রেখে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, রিলেটিভের জায়গা কিভাবে ফিল আপ করতে হয়, সমস্ত পদ্ধতি কিন্তু আমি এর আগে দেখিয়েছি, একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি সেখানে বোঝানো আছে। আপনারা অবশ্যই যারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন বা কিছু সমস্যায় রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। পরবর্তী 6 নাম্বার, স্বামী মারা গেছে, ফর্মে আপনি কার নাম দেবেন? তো যদি আপনার স্বামী মারা গিয়ে থাকে এবং যদি আপনার স্বামীর 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, সেক্ষেত্রে আপনি এলটি অর্থাৎ ফর্মের মধ্যে এলটি দিয়ে রিলেশনশিপ দেখিয়ে কিন্তু আপনি এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারেন। এমনও হতে পারে আপনার স্বামী মারা গেছে কিন্তু আপনার স্বামীর 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আপনি স্বামীর বাড়িতে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শ্বশুর অথবা শাশুড়ির রিলেশনশিপ প্রুফ দেখিয়ে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারেন। বা যদি এমনও হয় অনেক মহিলা স্বামী মারা যান, সেক্ষেত্রে তিনি বাবার বাড়ি চলে যান কিন্তু ভোটার কার্ড ট্রান্সফার করে নেন, সেক্ষেত্রে বাবাকে আপনি রিলেটিভ দেখিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন। পরবর্তী 7 নাম্বার, ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রে এসআইআর ফর্মে আপনি কার নাম লিখবেন? যে সমস্ত মহিলাদের ডিভোর্স হয়ে গেছে এবং সমস্ত ডকুমেন্ট ট্রান্সফার হয়ে গেছে, আপনি অন্য কোথাও বিয়ে করেছেন বা আপনি বাবার বাড়ি চলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই যে বাবা, আপনার যে বাবা রয়েছে বা আপনি যেখানে নতুন বিয়ে করেছেন, হয়তো বিয়ে করেছেন বা নাও করতে পারেন, এখনো পর্যন্ত ডকুমেন্ট ট্রান্সফার হয়নি, যদি আপনি বাবার বাড়ি গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাবাকে আপনি গার্জিয়ান হিসাবে রেখে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারেন। এবং যদি আপনার ডিভোর্স হয়ে যায় কিন্তু আপনি ডকুমেন্ট ট্রান্সফার করেননি, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন, আপনাকে স্বামীর নাম দেখিয়ে কিন্তু এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই সমস্ত প্রশ্ন আপনাদের মনে ছিল, আপনারা এই সমস্ত প্রশ্ন করেছিলেন, আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। তো এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি, এসআইআর কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়, আপনারা যে ভয়টি পাচ্ছেন এমন কোনো বিষয় এসআইআর নেই। পশ্চিমবঙ্গে এসআইআর 80% ক্ষেত্রে কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। শুধুমাত্র যে সমস্ত সমস্যা আপনাদের মনে ছিল সেই সমস্ত সমস্যার যে সলিউশন সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। বাকি এসআইআর কিন্তু কোন রকম কোনো সমস্যা নেই, আপনারা নির্ভয়ে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারেন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে ভোটারদের জন্য তারা শেষ পর্যন্ত থাকবে, অর্থাৎ একটা বৈধ ভোটারের নামও কিন্তু এসআইআর লিস্ট থেকে বাদ যাবে না। এবার মুদ্রা কথায় আসি, যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু যদি ট্রান্সফার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি স্বামীর ডকুমেন্ট দেখিয়েই ভোটার কার্ডটা ট্রান্সফার করিয়েছিলেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনার সমস্ত তথ্য রয়েছে, আপনি কবে নাগাদ ট্রান্সফার করিয়েছিলেন এবং কোন ডকুমেন্টের মাধ্যমে আপনি ভোটার কার্ডটা ট্রান্সফার করিয়েছিলেন, ঠিক আছে। এই রকম সমস্ত তথ্য কিন্তু নির্বাচন কমিশনের কাছে রয়েছে। সেক্ষেত্রে মহিলাদের যদি বিয়ে হয়ে থাকে বা যে মহিলাদের বিয়ে হয়েছে
তাদের এসআইআর ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা নেই। কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু চলবে। আর এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে আমরা ইতিমধ্যে ভিডিও করেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। পাশাপাশি এসআইআর নিয়ে অনেকগুলি ভিডিও আমাদের করা আছে, সেখানে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে, পাশাপাশি ফর্ম ফিল আপও দেখানো আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।